ইনশাআল্লাহ। সেহরিতে আল্লাহ যদি তৌফিক দেয় মাস্ট বি খেজুর রাখবেন, খেজুর খাবেন। কালো জিরা অন্তত 7 দানা খাওয়ার চেষ্টা করব। ইফতারিতে প্রথমে যেন আমরা পানি কিংবা শরবত না খাই, প্রথমে আমরা যেন খেজুর খাই। সুন্নতে সুন্নত আদায় হয়ে যাবে, শরীরের যে একটা ক্লান্তি সেটাও নিমিশেই চলে যাবে। খেজুর থাকলে পানি দিয়ে নয়, আগে কি? যদি খেজুর না থাকে তাহলে আমরা পানি খাবো, তাও একদম গট গট করে নয়, 1 ডুব 2 ডুব 3 ডুব, তারপরে আল্লাহ যা মিলাই খাবো। কিন্তু আমরা যেন ওই অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার অল্প, ফল ফ্রুট যা আছে আমরা এগুলা খাবো। এমন ভাবে খাওয়ার দরকার নাই যেভাবে খেলে শরীরটা জিম মেরে আসে, ক্লান্ত হয়ে যায়, নামাজ পড়ার আগ্রহ না থাকে, সেটা যেন আমরা না করি। আর হদুন আছে তো আজান দনার মার মানে হাজুর গো দিয়ের দূর হাতে মত হন্ড দেখ আছে না নাই হনা ইবে আর কিছু যাই জন্য এনে শুধু হনো না আজান নুন নিলে না এনে কেন দূর হাতে বুক না লাগে, হাতে লাগিয়ে তো হাতে খাওয়া না ভাই হাতে ইয়ে না বুক না লাগে, অন্য কিছুর বুক লাগিয়ে দে কেন যায়। আর হদুন তো বাথরুমের ভিতরও টানাতে টানে উড়ে ফেলার বাজে আর হতা হয় বেকেনা সারও না ফামাইয়ার লেখেনা বাসও না, ঠিক না বেঠিক হ না। ইবে এনুকু জিনিস নিজেরও ক্ষতি করে, নমাতে তো নিজেরও ক্ষতি করে, অনার হতেও না করতে লাগুন। ঠিক আছে মানিলাম, তো 10 জনের ক্ষতি করলে করতে লাগুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। একটা অনুরোধ এসেছে, ওইটা আমি 2 কলি দিয়ে আমি শেষ করছি। আমরা যেন আজকে থেকে নামাজ বাদ না দিই। আপনারা বিদায় দেন, যেহেতু আমাকে ওখানে যেতে হবে, আমাকে বিদায় দেন।